তোমরা তো সবাই দেখেছো কি আমরা গিয়েছিলাম আমাদের কুলদেবতার মন্দিরে পুজো দিতে। তো আর কি কেন গিয়েছিলাম সেটা তোমাদেরকে বলিনি, সেটা এসো আজকে বলি। এটা হচ্ছে একটা জলের বোরিং মেশিন, মানে আমাদের বাড়িতে আগের থেকে কোনো রকম জলের ব্যবস্থা ছিল না। তো ফাইনালি 1 বছর পর বর আর আমি ডিসিশন নিলাম কি হ্যাঁ, বাড়িতে এবার একটা জলের ব্যবস্থা করতেই হবে। তো এনাদের সাথে আগের থেকেই কন্ট্যাক্ট করা ছিল। তো আর কি ফাইনালি এরা সকাল সকাল এসে এনাদের মতো করে কাজ শুরু করে দিয়েছে। আর দেখো, ওটা হচ্ছে আমার এক পাশের বাড়ির যা। ওদের দেওয়ালটা তো সুন্দরভাবে রং করা আছে, এই রংটা যাতে খারাপ না হয়ে যায় তাই আর কি একটা তিরপলের মতো আটকে দেওয়া আছে। আর ওই জায়ের কথা না বললেই নয়, ওই যা আমাকে অনেক রকমভাবে হেল্প করেছে। আর আরও একটা আমার পাশের বাড়ির যা আছে, আমি তাকেও দেখাবো সময় সুযোগ পেলে আর কি, সেও আমাকে ভীষণভাবে হেল্প করেছে। এখানেই আমি একটা শিক্ষা জিনিস পেয়েছি কি আমার বিপদের সময় আমার সমস্ত আপনজনদের আমি দূরে সরে যেতে দেখেছি, কিন্তু যারা আপন নয় তাদের আমি আমার বন্ধু হতে দেখেছি, আমার পাশে থাকতে দেখেছি। তো দেখো ফাইনালি আমরা জল পেয়ে গেছি, আর অনেকটা গভীর করিয়েছি, প্রায় 400 ফুটের মতো, কেন কি যাতে জলটা ভালো থাকে আর কি। তো আমার দুটো স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি, এক হচ্ছে নিজের বাড়ি, আর দুই হচ্ছে আমার একটা জলের ব্যবস্থা। আমার একটা নিজের বাড়ি হবে, এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল কি নিজের বাড়িতে আমি নিজের মতো করে থাকতে পারবো, খেতে পারবো, চলাফেরা করতে পারবো, ঘুরতে পারবো, কথা বলতে পারবো, যেখানে পান থেকে চুন কষলেই হাত তোলার মতোও কেউ থাকবে না, কথায় কথায় বাড়ি থেকে বেরিয়ে যায় এটা বলার মতনও কেউ থাকবে না। কথায় কথায় যে বলে না বাড়ি থেকে বেরিয়ে যা, এই কথাটা যাকে যাকে শুনতে হয়েছে সেই বুঝবে এটার আঘাত কতটা। তো দেখো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এরা এনাদের মতো করে মেশিনপত্র খুলে সব